গুড ইভিনিং। আমরা এখন রয়েছি বীজতলায়। এই বীজতলা আমাদের তৈরি হয়ে গেছে রোপণের জন্য। আর 7-8 দিন পরে এই বীজতলা কিন্তু রোপণ হবে মূল জমিতে। এই এখন আমাদের যে লাস্ট ট্রিটমেন্ট করতে হবে বীজতলার জন্য। কারণ কি না, বীজতলায় কিন্তু আমাদের পোকা এবং রোগ যদি আমরা বহন করে নিয়ে যাই মূল জমিতে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমার মূল জমিতে আক্রান্ত হবে। সেই জন্য আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার এই বীজতলাকে রোপণের আগে কি আপনি ট্রিটমেন্ট করবেন। তো আমরা এই রোপণের আগে এই 7 দিন আগে একটা কি করব না, একটা পোকার ওষুধ দেবো। কিসের জন্য? মাজরা। এই যে মাজরা যদি ডিম বা মাজরা যদি লার্ভা আমরা বহন করে নিয়ে যাই, তাহলে মূল জমিতে কিন্তু আক্রান্ত হবে। সেই জন্য আমরা এই গোদরেজ কোম্পানির গ্রাসিয়া, এই আমরা গ্রাসিয়া দেবো আমরা প্রতি 16 লিটার জলে আমাদের 10 ml। এই 10 ml দিলে কিন্তু আমরা মাজরার থেকে আমরা রক্ষা করতে পারবো এবং আমরা বহন করে ভালো চারাকে রোগ এবং পোকামুক্ত, অর্থাৎ এখন পোকামুক্ত করলাম। এরপরে এই যে রোগ, পাতায় অনেক সময় দেখা যায় টিপ টিপ টিপি দাগ হয়, পাতা কমজোরি হয়ে যায় যদি বীজতলায় যদি রোগ লেগে থাকে। সেই জন্য আমরা বোনাস দেবো। এই দুটো ওষুধ, দুটো আমরা, একটা ছত্রাকনাশক একটা কীটনাশক, এই দুটোকে দিয়ে যদি স্প্রে করি, তারপরে আমরা তাহলে কি করব, বীজ ভাঙার বা রোপণের আমরা 5 থেকে 7 দিন আগে আমরা স্প্রে করব গ্রাসিয়া 10 ml আমরা পার ট্যাঙ্কি, এবং বোনাস হচ্ছে 40 ml দিয়ে যদি আমরা মূল জমিতে নিয়ে যাই, তাহলে রোগ এবং আমরা পোকা থেকে মুক্ত, আমরা সুস্থ সতেজ সবল বীজ আমরা নিয়ে যেতে পারবো মূল জমিতে। সেই জন্য আমরা বীজতলার লাস্ট মুহূর্তের ট্রিটমেন্ট এবং আমরা বীজ রোপণের 5 থেকে 7 দিন আগের ট্রিটমেন্ট আমরা আলোচনা করলাম। ধন্যবাদ।